এই মুহূর্তে আজকের আবহাওয়ার বিরাট আপডেট প্রকাশ করলো আবহাওয়া দপ্তর। রবিবার থেকে শুরু করে সোমবার, মঙ্গলবার, বুধবার একটানা 3 দিন পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হওয়ার পাশাপাশি কালবৈশাখীর ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গাতেই। আজ রাত থেকে শুরু করে কলকাতা, ঢাকা, সিলেট, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, তারই পাশাপাশি পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে ভয়ঙ্কর শিলাবৃষ্টিপাতের পূর্বাভাস। তো সুপ্রিয় দর্শক, আজ থেকে শুরু করে আগামী 3 দিন পর্যন্ত কোথায় কোথায় কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর, তারই পাশাপাশি কোথায় কোথায় থাকছে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এই বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আর আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটিকে দেখছেন সেই জায়গার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথমেই আবহাওয়ার খবর যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক, বর্তমানে কিন্তু আবহাওয়ার মানচিত্রে আমরা সরাসরিভাবে দেখতেই পারছি আজ কিন্তু দিনের বেলায় কলকাতা, খড়গপুর, বালাসোর, খুলনা, তারই পাশাপাশি বরিশাল এই সমস্ত জায়গায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। শ্যামনগরের পাশাপাশি কোলাঘাট, চন্দননগরের কিছু কিছু জায়গা, মাতবাড়িয়া, পিরোজপুর, খুলনা, যশোর এই সমস্ত জায়গায় রয়েছে আজ দিনের বেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং বর্ধমানের দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু সরাসরিভাবে দেখতেই পারছি বর্ধমানে বৃষ্টি হলেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং মেহেরপুরে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে, বৃষ্টি হলে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। কিন্তু শাইলকুপা, লোহাগাড়া, ফরিদপুর, তারই পাশাপাশি মাদারীপুর এই সমস্ত জায়গায় রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং সবথেকে বেশি যদি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা হলো বরিশালের পাশাপাশি মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, তারই পাশাপাশি সেনবাগ এই সমস্ত জায়গায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতের পাশাপাশি কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস। একটানা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত বরিশালে কিন্তু ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এছাড়াও মাতবাড়িয়া, পিরোজপুর, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, কুমিল্লা এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এবং ওপরের দিকে দেখলে আগরতলায় কিন্তু আজ বৃষ্টিপাত হালকা মাঝারিভাবে লক্ষ্য করা যেতে পারে এবং এখানকার আকাশ আজ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। ঢাকাতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। নাগারপুর, পাবনা, শাইলকুপা এই সমস্ত জায়গাতেও হবে মাঝারি বৃষ্টিপাত। তারই পাশাপাশি রাজশাহী, নৈহাটি, সিংড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এই সমস্ত জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হাবড়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাতে আজ দিনের বেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না। বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতেও থাকছে না বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃষ্টিপাত কিন্তু হবে ধুলিয়ান, দুমকা এই সমস্ত জায়গায়। রাজশাহীতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। মালদা জেলার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। তারই পাশাপাশি বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লক্ষাই, তারই পাশাপাশি বিশম্বপুর, বাগমারা এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস। সিলেটে কিন্তু আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। শিলংয়েও কিন্তু রয়েছে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করলে
আজ কিন্তু দিনের বেলাতে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, তারই পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কিশোরগঞ্জ, কিষানগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না। সুপ্রিয় দর্শক, সব থেকে বেশি কিন্তু আজ দিনের বেলায় বৃষ্টিপাত হবে খুলনাতে। এবং আজ কিন্তু আমরা রাতের তাপমাত্রা এবং রাতের আবহাওয়ার দিকে যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু আজ রাতের দিকে কলকাতায় তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। রাত 10টা থেকে 11টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 9টার সময় কলকাতায় কিন্তু রয়েছে আজ বৃষ্টিপাতের পূর্বাভাস। বিশেষ করে বারুইপুর, শ্যামনগর, জয়নগর, গোসাবা, তারই পাশাপাশি শ্যামনগর, শ্রীকান্তপুর, মংলা, সাতক্ষীরা, খড়দা, কলকাতার পাশাপাশি চন্দননগর, হাবড়া, বনগাঁও এই সমস্ত জায়গায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। লোহাগাড়া, যশোর, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল, ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন, বিশম্বপুর, বাগমারা, নওগাঁও, বংশী, বোকো, ধুবড়ি, কোচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতে বৃষ্টি হবে। এছাড়া অন্যান্য জায়গায় বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। রাজশাহীর কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। নৈহাটি, দুমকা, ধুলিয়ান, মালদা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হবে। এছাড়া গোরাঘাটে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না। সুপ্রিয় দর্শক, আমরা তো আজকের আবহাওয়ার খবর দেখে নিলাম। এখন আমরা দেখে নেব আগামীকাল সকাল থেকে কোন কোন জায়গাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আমরা যদি আগামীকাল সকালের দিকে লক্ষ্য করি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। কলকাতার আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকলেও থাকতে পারে। চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়ার কিছু কিছু জায়গা, জামশেদপুর, পুরুলিয়া, মুড়ি, ধানবাদ এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত দেখা দিতে পারে। এবং বাংলাদেশের খুলনার আকাশ আগামীকাল সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। পিরোজপুরে কিন্তু হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া আমরা যদি দেখি, তাহলে কিন্তু আগামীকাল সকালে বরিশালের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। বৃষ্টি হলেও সামান্য পরিমাণে হতে পারে। কাল যদি সবথেকে বেশি বৃষ্টিপাত সকালে হয়, তাহলে কিন্তু তা হবে ফটিকছড়ি উপজেলা, চিটাগং, মতিরহাট, তারই পাশাপাশি সেনবাগ, খাগড়াছড়ি, কুমিল্লা এবং অমরপুরে। আগরতলার কিছু কিছু জায়গাতেও রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামীকাল সকালে খাগড়াছড়িতে হতে পারে সবথেকে বেশি ঝড় বৃষ্টিপাত। ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে এই সমস্ত অঞ্চলে কিন্তু চলবে ঝড়ো দমকা হাওয়া। এবং ওপরের জেলাগুলির দিকে লক্ষ্য করলে ঢাকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে কিছু কিছু জায়গায়, এবং বৃষ্টিপাত হলেও হালকা মাঝারিভাবে হতে পারে। লক্ষাই, মৌলভীবাজার, তারই পাশাপাশি কিশোরগঞ্জ, কাপাসিয়া এই সমস্ত জায়গাতেও রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং আগামীকাল সকালে সিলেটে কিন্তু রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে তাহলে কিন্তু একই রকম দেখা যাচ্ছে, অর্থাৎ রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, বালুরঘাট, গোরাঘাট, রাজীবপুর এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল সকালেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতেও কিন্তু আগামীকাল সকালে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। কিন্তু আগামীকাল সকালে গ্যাংটক, দার্জিলিং এই সমস্ত পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এখন আমরা দেখে নেব আগামীকাল রাতের দিকে আবহাওয়া কেমন থাকতে চলেছে। যদি আমরা আগামীকাল রাতের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আগামীকাল রাতের দিকে কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই পাশাপাশি হলদিয়া, জলেশ্বর, এছাড়াও জয়নগর, গোসাবা, তমলুকের কিছু কিছু জায়গা, হলদিয়া এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল রাতের দিকে বৃষ্টিপাতের বড় সড় সম্ভাবনা রয়েছে। চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, শান্তিপুর, তারই পাশাপাশি কাটোয়া এই সমস্ত জায়গায় আগামীকাল রাতে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনার কথা দেখা যাচ্ছে না। সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাতবাড়িয়া,
কালাপাড়া, বরিশাল, মতিরহাট, তারই পাশাপাশি মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর এবং সেনবাগের কিছু কিছু জায়গায় আগামীকাল রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে। ফরিদপুর, ঢাকা, নাগারপুর, পাবনা এই সমস্ত জায়গার আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো দমকা হাওয়া। আগামীকাল রাতে যদি বাংলাদেশের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু সরিষাবাড়ি, ময়মনসিংহ এবং কিশোরগঞ্জে এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। সিরাজগঞ্জের পাশাপাশি লক্ষাই, মদন, বাগমারা, বিশম্বপুর, রাজীবপুর, তুরা, বগুড়া এই সমস্ত জায়গায় আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টি হতে পারে মাঝারিভাবে। যদি আগামীকাল রাতের দিকে দেখি তাহলে রংপুরের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, কিষানগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জয়গাঁও এবং পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসামের কিছু কিছু জায়গাতেও বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরার পাশাপাশি অন্যান্য জায়গা যেমন শিলচর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত কিন্তু হবে না আগামীকাল রাতের দিকে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 48 ঘন্টার আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।